আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল সাধারণ জনগণের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এবার ৪৮ জেলায় নতুন এসপি, অর্থাৎ ৪৮টি জেলাতে যারা এসপি ছিলেন তাদেরকে বদলি করে বা রদবদল করে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এই ৪৮ জেলার এসপিদের নাম সহ সমস্ত কিছুই প্রজ্ঞাপনের মাধ্যমে এখানে দেওয়া রয়েছে। আপনারা যদি চান তাহলে সমস্ত কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরছি, দেখে নিতে পারেন। একটু ধৈর্য সহকারে দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখনও পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখছেন তাদের জন্য একটি কথা, তারা আমাদের এই নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। আর এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পুলিশের কর্মকর্তা পদে আবারও বড় রদবদল হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ৪৮ জেলায় নতুন পুলিশ সুপার অর্থাৎ এসপি নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এখানে আপনাদের সেই প্রজ্ঞাপনটি দেওয়া হলো, আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন। ততক্ষণে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আরও দিই। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেওয়ার পরে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন জোর জুলুমের বিষয়ে জানা যাচ্ছে। এগুলো বেশি দিন থাকবে না, কারণ নতুন অন্তর্বর্তীকালীন সরকার, সেই হিসাবে কিছুদিন এরকম হলেও পরবর্তীতে তারা আইনের কন্ট্রোল করতে পারবে বলে আমরা আশা করছি। তখন আর এগুলো সম্ভব হবে না। তারপরেও যে ৪৮টি জেলার এসপি নতুন হয়েছে তাদেরকে আপনারা আপনাদের জেলার কোনো সমস্যা হলে সেগুলো জানাতে পারেন। এখানে দেখে নিন তাদের নাম এবং কোন কোন জেলায় তাদেরকে বদলি করা হয়েছে, বিস্তারিত প্রজ্ঞাপনে দেওয়া রয়েছে। ৪৮টি নামই এখানে রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আমি এটি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যে তথ্যগুলো আপনাদের আমি তুলে ধরলাম, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য, কারণ বাংলাদেশি একজন নাগরিক হিসাবে আপনাদের জানা দরকার আপনাদের জেলার এসপি কে, বা আপনাদের জেলায় কোনো সমস্যা হলে তাকে তাৎক্ষণিক জানানো আপনাদের বা আমাদের নৈতিক দায়িত্ব। সেই হিসাবে আপনাদের এগুলো জেনে রাখা উচিত। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ইচ্ছুক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।